চলে আসলাম মাছের ভিডিও নিয়ে। হ্যালো গাইস, তোমরা দেখেই বুঝতে পেরেছো এটা হচ্ছে রামসুস বা তাপসী মাছ। তোমরা যে যেটা নামে চেনো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তোমরা কি নাম বলে থাকো। তো রান্নার মূল প্রসেসে আমি চলে আসছি। প্রথমে আমি প্যানে তেল দিয়েছি, এরপরে মাছগুলো কিন্তু একে একে বসিয়ে দিচ্ছি। এই তাপসী মাছটা কিন্তু সহজে পাওয়া যায় না বাজারে, খুবই কম পাওয়া যায়, যদিও একদম অনেক সময় 950 টাকা বা 850 টাকা কেজি হিসাবে নিয়ে থাকে। তো আমি 850 টাকা কেজি হিসাবে 2 কেজি নিয়ে আসছি। এভাবে আমি মাছগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। এখানে দিয়েছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া, লবণ ও সরিষার তেল দিয়ে মেখে তারপরে কিন্তু আমি এটা প্যানে দিয়ে দিয়েছি। এরপরে একটু মুচমুচে করে একটু ভেজে নিব, যাতে মাছটা শক্ত হয়, কারণ মাছটা এমনিতেই কিন্তু একটু নরম কোয়ালিটির থাকে। এই মাছটাতে কিন্তু খুবই স্বাদের একটা মাছ, কারণ মাছটা যখনই আমি পাই বাজার থেকে তখনই আমি নিয়ে আসার চেষ্টা করি। তো রান্নার মূল প্রসেসে আবার চলে আসছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজ রসুন একটু হালকা করে ভেজে নিয়ে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। বাকি মশলা বলতে এখানে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়াটা দিয়েছি। দিয়ে এখন পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কিন্তু আমি 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাছটা এই যে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে, একদম বাদামি কালারটা হয়ে গেছে, মাছটা মুচমুচে হয়ে গেছে। নামিয়ে ফেলবো এখন আমি। এই মাছটা ভেজে রান্না করলে রান্না করার পরে কিন্তু ভেঙে যাবে না। যদি কাঁচা অবস্থা রান্না করি, যেহেতু একটু নরম কোয়ালিটির মাছ, তো ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা আছে। তো আমার মশলা কষানো কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে। উপরে কিন্তু তেলটা ভেসে আসছে। এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। এখন এই যে মাছগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। কে কে এই মাছটা খেয়েছেন এবং পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাইকে স্বাগতম সাথী কুকিংস অ্যান্ড ব্লগে, এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাচ্ছেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই মাছটা রান্না করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। এই যে দেখাচ্ছি, এটা কিন্তু একটুও পানি দেওয়া যাবে না। যতটুকু মশলা ছিল ততটুকুর ভিতরেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। এই যে লাস্টে কিন্তু আমি জিরার গুঁড়িটা দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়িটা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে, এবং খেতে কিন্তু খুবই স্বাদের একটা মাছ। তো খুব একটা নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যেতে পারে। যদিও ভাজা হয়ে গেছে, এটা কিছুতেই আর ভাঙবে না। আমরা যারা ফেসবুকে কাজ করতে আসছি অবশ্যই সবাই সবার পাশে থাকব, এবং সবার ভিডিওটা পুরোটা দেখে গঠনমূলক কমেন্ট করব। যদিও আগে প্রতিদিন 3 মিনিট প্লাস ভিডিও দিতাম, এখন একটু মাঝে মধ্যে দেই, ভিডিওটা একটু কমিয়ে দিয়েছি, রিলসে একটু বেশি দেই। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে, এবং কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে। আসলে ফেসবুকে আমরা যতটা অ্যাক্টিভ থাকি ঠিক ততটাই কিন্তু অ্যাক্টিভ বন্ধু আমরা পেয়ে যাব, এবং প্রতিজনের বাসায় গেলেই কিন্তু আমরা অ্যাক্টিভ ফলোয়ারগুলো পেয়ে থাকি। অবশ্যই আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। তো আমি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে রান্না একেবারে কমপ্লিট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।